সাতটার মতো আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন পুরস্কার আমাদেরকে নিজের হাতে দান করে। আমার হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার কায়েম করে। আমান দামা ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকে আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখে। হেদায়েতের উপরে থাকতে গেলে বড় জব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে শুধু তসবিহ হাতে নিয়ে থাকলে হেদায়েতের উপরে থাকা যায় না। হেদায়েতের উপরে থাকতে গেলে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগে। কথা বুঝতেছে? তাহলে আজকে থেকে টার্গেট নেওয়া লাগবে। আমরা ডাকতে হলে কে দিয়ে ডাকবো? পরবর্তী কথাটা আরো মারাত্মক। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। নবীজি বলেন, কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে আল্লাহ তাকেও সহজ জান্নাতের পথ নসিব করে দেবে। সুতরাং আমি হেদায়েতের উপরে থাকার নিয়তে কোরআন দিয়ে আজকে ডাক দেব, আর আপনি জান্নাতের পথ পাওয়ার জন্য কোরআনের ডাকে সাড়া দেবেন। তাহলে আজকের এই মাহফিল সাকসেস হবে ইনশাআল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন, মান কারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তিরমিজির হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী নিজে জানিয়েছেন, যে ব্যক্তি কোরআন পড়ে কি করে। এটা কিন্তু ক্লাস চলছে, 1 ঘন্টার একটা ক্লাস হবে এখানে, কোরআনের ক্লাস। কিসের ক্লাস? ছাত্রের মতো জবাব দেবেন, অন্তত যেন উপর ক্লাসে ওঠা যায়। আমরা এমন ছাত্র এখানে হব না যে ছিলাম 5-এ, এমন পরীক্ষা দিয়েছি নামিয়ে দিয়েছে 2। এরকম অনেক ছাত্র আছে। এক ছাত্র এসে কাঁদছিল বাবার কাছে। বাবা বলছে, কি কাঁদো কেন? এই ছেলে ডিস্টার্ব করো কেন? ছেলের কান্না থামে না, ডাক দিয়ে বলে, কি কাঁদো কেন? পরীক্ষার রেজাল্ট দিয়েছে। পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো ভালো জিনিস, পাস করেছো না ফেল করেছো? আব্বা পাস করলে ফেল করলে তো একটা কথা ছিল, ছিলাম 5-এ নামিয়ে দিয়েছে 3। আমরা যেন এইরকম ছাত্র না হই। আমরা এরকম ছাত্র হব আজকে একটা ক্লাসে 5-এ থাকলে যেন অন্তত 7-এ উঠে যায়। আমি কিন্তু 6 পড়ি নাই, 5 পড়ে একবারে 7। আমরা এমন ছাত্র আজকে এখান থেকে 1 ঘন্টায় তৈরি হব। আমরা 5-এ যারা আছি আমরা যেন 1 ক্লাস ডেমিয়ে 1 ক্লাস বাদ দিয়ে 7-এ 8-এ উঠতে পারি ইনশাআল্লাহ। যে ব্যক্তি কোরআন পড়ে, এই যে কারাআ, এই শব্দটা পড়া কোরআন শরীফের ভেতরে আল্লাহ 3টি শব্দ দিয়েছেন কোরআন পড়ার ব্যাপারে, কারাআ, রাতালা, তালাওয়া। যারা অভিধান বোঝে কোরআনের তাদের দেখবেন অভিধানে লেখা আছে, কেউ যদি কোরআন পড়তে চায় তার শর্ত 4টা লাগবে। কয়টা? 1 নম্বরে কেউ যদি কোরআন পড়তে চায় সে যেন শুদ্ধ করে পড়ে। অশুদ্ধ পড়লে কোরআন আবার বরদোয়া দেবে। যেন আজকের এই ময়দান থেকে আমরা শুধু এসেছি তা না, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব, মরণের আগে হলেও কোরআন শুদ্ধ করে আমরা পড়তে চাই, নারী হোক আর পুরুষ হোক। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ ওইটা নবীর দৃষ্টিতে, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে এবং মানুষকে পড়ায়। আমরা এই 2টা যে কোনো একটাই থাকতে চাই, হয় পড়বো না পড়াবো। 2 নাম্বার শর্ত হচ্ছে কোরআন শুধু পড়লেই শুদ্ধ করে হবে না, এটাকে বুঝতে হবে। আর আমি যতটুকু জানি বাংলাদেশে রংপুর, খুলনা এই সমস্ত বিভাগের মানুষগুলো কোরআন বোঝার ব্যাপারে একটু অনীহা। এরা বোঝেও কম, বোঝার চেষ্টাও কম এদের। যে আন্তর্জাতিক কম্পিটিশন যেগুলো হয় দেখেন, রংপুর, খুলনা এই সমস্ত বিভাগের ছেলেমেয়েরা চান্স পায় না, পায় সব চট্টগ্রাম, সিলেট, ঢাকা এই সমস্ত জায়গা। এই জন্য আমরা আরো এগিয়ে যাব কোরআন বোঝার ব্যাপারে। 3 নম্বরে কোরআন শুধু বুঝলেই হবে না, যেখান থেকে বুঝবেন যতটুকু ওইটাই প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে সেট করার চেষ্টা চালাতে হবে ওই সময় থেকে। আমি বসে বসে পড়ছি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আল্লাহ তাআলা বলেন, হে নবী
কিয়ামত বিশ্বাস করে না কারা জানেন? নবীজি বললেন, কই আমার কাছে যারা আছে সব তো মনে হয় কিয়ামতে বিশ্বাসী। বিশ্ব নবী বলেন, না, কিয়ামত বিশ্বাস করে না ওই মানুষগুলো যারা এতিমের গলায় ধাক্কা দেয় আর মিসকিনকে খাবার তো দেয় না, খাবারের জন্য উৎসাহ দেয় না। আপনি নিজে বসে বসে পড়ছেন ওলা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর এতিম মিসকিন একজন এসেছে আপনার দ্বারে, কিছু দেন। আপনার উচিত ছিল এই আয়াতের আমল করা, কোরআন শরীফ বন্ধ করে অন্তত সাধ্য অনুযায়ী তাকে কিছু দেওয়া। তাহলে এটা কোরআনে কারীম পড়ার হক আদায় হতো। আর আপনি পড়েই গেলে সওয়াব পাওয়ার জন্য ওদিকে ওই লোকটা না খেয়ে আছে 2 দিন, না আপনারে পড়ার কোনো গুরুত্ব নেই, লাভ হবে না। এজন্য শর্ত হচ্ছে যেটা যখন পড়বেন ওইটা ওই জায়গা থেকে যেন বাস্তব জীবনে সেট করা যায়, এই সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমে পড়া। 4 নম্বরে আমি যেটা পড়ি এটা যেন মানুষকে আমি মানাতে পারি, সেই পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালানো। এ কথা বলার পরে আল্লাহর নবী জানিয়েছেন ফাস্তাযহারাহু, যারা আরবি গ্রামার বোঝে শব্দটা কত ওয়েট, কত ওজন আপনি টের পাচ্ছেন। 99টা অর্থ আছে এজহার শব্দের। এজহার মানে দাঁড় করানো, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে প্রকাশ করা, এজহার মানে কায়েম করা, এজহার মানে বিজয় করা। তার মানে কোরআন যে পড়ে এবং কোরআনকে বিজয় করার জন্য দুনিয়ায় চেষ্টা চালায়, আমাদের জীবনের টার্গেটই এইটা, যেন কোরআন এ দেশে বিজয়ী হয়। কারণ আমরা এই কোরআনের মালিক না, আমরা কোরআনের কামলা, খাদেম। আমরা কি এর মালিক নাকি? এর মালিক কে? আমরা খাদেম, কামলা। এই যে জমিনটা, এর মালিক আমি না, একজন মালিক আছে। আমাদের মতো 5-6 জনকে যদি জমির মালিক বলে আপনারা ধান লাগান, এখানে বিকাল 5টার সময় বেতন দিয়ে দেব। আমরা সারাদিন ধান লাগাচ্ছি, 10 মিনিট আগে 5-6 জন মস্তান মোটরসাইকেল নিয়ে এসে বলছে ধান লাগানো যাবে না, যা লাগিয়েছেন সব তুলে ফেলে। আমরা বলবো ভাই, এ ধানও আমাদের না, এ জমিও আমাদের না, আপনারা ধান তুলে ফেলবেন না কি করবেন, আর 10 মিনিট পরে শুরু করে, কারণ আমরা বেতনটা নিয়ে নেই। কথা বলে না কেন? বেতনটা পেয়ে গেলে আমাদের কাজ শেষ। এ জমির মালিক আমরা না, ধানের মালিক আমরা না, আপনারা ধান তুলে ফেলবেন না বাড়ি নিয়ে যাবেন, যা করবেন, কিন্তু 10 মিনিট পর। কারণ এই 10 মিনিট আগে ধান তুলে ফেললে মালিক আমাদের বেতন দেবে? বেতন তো দেবে না, তার জমি নষ্ট করার জন্য আর জরিমানা নেবে। কি বুঝলেন আপনি এখান থেকে? বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। বিকাল 5টা মানে কি? বেতন মানে আমাদের আল্লাহর বানানো যে বাগান, জান্নাত। এরপরও যদি মস্তানি করে আপনি ধান তুলে ফেলতে চান 10 মিনিট আগে, আমি কিন্তু শক্তি নেই, তারপরও ছেড়ে দেব না। কারণ আমার রুজি রুটি এর ভেতরে। 10 মিনিট না হলে বেতন পাবো না, এটা না হলে আমার সংসার চলবে না। আপনাকে যদি বেঁধে রাখা লাগে, দরকার হয় বেঁধে রাখবো। যদি মেরে ফেলা লাগে, মেরেও ফেলবো। তারপরে অন্তত 10 মিনিটে জমিন পাহারা দেওয়াই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের যেহেতু আমরা খাদেম, এই জমিনে কোরআনে কারীম যদি আমরা চেষ্টা চালা কায়েম করার, বিকাল 5টা জীবনের শেষ দিন পর্যন্ত চালাতেই হবে। এর ভেতরে কেউ যদি মস্তানি করে, দরকারে বেঁধে রাখা। যদি মারামারি করা লাগে হবে, যদি হাতাহাতি হয় হবে, যদি দাঁত ফেলে দেওয়া লাগে তাও দেব, যদি মেরে ফেলা লাগে তাও মেরে ফেলা। কারণ আমার বেতন দরকার। আমার বেতনের নাম কি? জান্নাত। বলেন বলেন। ওইটা পাওয়ার জন্য বাধা আমি দিতে আপনাকে বলি নাই। বারবার বলছে আর 10 মিনিট পরে তোলেন। এখন জমির মালিক যিনি, উনি যদি এসে দেখে মস্তানরা এরপরও জোর করে তুলে ফেলছে, আমার মনে হয় জমির মালিক যদি ওই সময় কিছু না বলে, মনে করতে হবে উনি একেবারে দুর্বল, এই জন্য কিছু বলছে না। যদি সামনাসামনি কিছু না বলে, মালিকের তো একেবারে কিছু নেই তা না, এত বড় জমির মালিক, তার কিছু নেই, বিভিন্ন জায়গায় তার হাত আছে। মস্তানরা যেন মনে করে এখন যদি সরাসরি আমাদের কিছু না বলে, এ মালিক যদি গোপনে বিভিন্ন রকমের হাত দিয়ে আমাদেরকে ধরে, বাপ বলার সময়ও দেবে না।
এটা জমির মালিককে দেখে যদি মস্তানরা এই কথা মনে করতে পারে, তামাম পৃথিবীর মালিক যিনি, আসল মালিক কে? উনি যদি জমিনে দিন কায়েম, কোরআনে কারিম প্রতিষ্ঠিত, বিজয়ী হওয়ার ব্যাপারে যারা বাধা দিচ্ছে, উনি যদি কিছু না বলে, মনে করতে হবে আল্লাহর শক্তি এখন আর নেই। শক্তি থাকার পরও কিছু বলছে না। আপনি বিশ্বাস করতে পারেন এখন হয়তো কিছু বলছে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এই জন্য যে সমস্ত মস্তানি করছেন আপনি থামেন। আল্লাহ যদি ধরে বাপ বলার সময় পাবেন না। আমরা তো কামলা, আমরা খাদেম, আমরা জন, মুনিশ, পাট, লেবার যাই বলেন, আমরা চেষ্টা করে যাব জীবনের শেষ দিন পর্যন্ত। কায়েম হলে ভালো, না হলেও অসুবিধা নেই, আমাদের বেতন আছে। আপনি কি করলেন? আপনি এটা বাধা দিয়ে নিজের কপালে আগুন লাগালেন। এজন্য এই আগুন যেন না লাগে সেদিকে খেয়াল রাখবেন। ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআনকে বিজয়ী করার জন্য দুনিয়ায় চেষ্টা চালাবে, আদখালাহুল্লাহুল জান্নাহ। এর আগে দুইটা শব্দ ছিল, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। কেন? ইজহার করার পরে, বিজয় করার পরে আল্লাহ হালাল হারামের কথা নবীজি বললেন কেন? হাদিসের ব্যাখ্যায় আমি পড়েছি, বিশ্বনবী জানিয়েছেন, কোরআনে কারিম যদি ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে কায়েম থাকে, বিজয়ী থাকে, তাহলে ওই দেশে হালালকে হালাল, হারামকে হারাম জেনে চলা সহজ। আর কোরআন যদি কায়েম না থাকে, ও দেশে যদি জিবরাইলও বাস করে, তারও হালালকে হালাল, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া কঠিন। এদেশে আজ কোরআন বিজয়ী নেই। এই জন্য যে আমার মাথার ভেতরে যে টুপি, অনেক সুন্দর দেখতে মনে হচ্ছে, কিন্তু এর ভেতরে সুদ আছে। এখন যদি বলেন হুজুর কি বললেন, সুদের টুপি মাথায় দিয়ে ওয়াজ করছে, কারণ হয়তো আমি 200 টাকা দিয়ে এই টুপিটা কিনেছি, টাকা আমার জায়েজ, টাকা হালাল। এই টুপিটা যে মার্কেটে, যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ওই ফ্যাক্টরির মালিক লোন নিয়ে ফ্যাক্টরিটা দিয়েছে। কথা বলছে না? তাহলে ডাইরেক্ট, ইনডাইরেক্ট, এদেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ফেরেশতা জিবরাইল এসে যদি বাস করে দেশে, সেও সুদখোর। এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম যতদিন না হয়, এটা কোরআনের নির্দেশ না? নামাজের কথা 82 বার, যাকাতের কথা ফাকিমুস সালাতা ওয়া আতাবুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এই জন্য আমাদের দেশে যারা দায়িত্বে আছে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারাই দায়িত্বে আছে, অর্থনৈতিক যে বিষয়, এটা ইবাদত আমরা অনেকে মনেই করি না। এটা যে একটা ইবাদত অনেকে মনে করি না, অথচ হালাল রুজি না হলে আপনার ইবাদতও কবুল হবে না। বলেন, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে গেলে বাইরের দেশে আমাদের এভাবে আর হাত পাতা লাগবে না। বিভিন্ন ব্যাংকে যে টাকাগুলো পড়ে আছে, এই টাকাগুলো যদি সরকার কালেক্ট করে যাকাতের মাধ্যমে, এককালীন দানের মাধ্যমে, এদেশে 3 বছর পরে যাকাত নেওয়ার জন্য মাইকে ঘোষণা দেওয়া মানুষ পাওয়া যাবে না। এটা জরিপ এসেছে, আমি বানিয়ে বলছি না। এটা কোরআন যদি আমরা ইজহার করার, প্রতিষ্ঠিত করার, কায়েম করার চেষ্টা চালাই, এদেশে হালালকে হালাল জেনে মেনে নেওয়া সহজ হবে, আর হারামকে হারাম জেনে মেনে নেওয়া সহজ হবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহর নবী বলেন, তখন তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে, না দেবে না? না, আদখালা এটা মাঝের সিগা, তার মানে সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না, দাঁড়ান আগে। এখানে কথা ছিল আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে না দেবে? মানুষ তো এখন আমরা মারা যায়নি, জান্নাতে দিল কি করি? হাদিসের টিকায় পড়েছি, কোন মানুষ যদি সত্যিই কোরআনে কারিমকে কায়েম অবস্থায় পায়, বিজয়ী অবস্থায় পায়, প্রতিষ্ঠিত অবস্থায় পায়, তাহলে ওই দেশে এমন একটা পরিবেশ কায়েম হবে যেন মিনি জান্নাত হয়ে যাবে। ওই দেশে বসবাস করা আর জান্নাতে বসবাস করা একই মনে হবে। কথার ওজন টের পাচ্ছেন?
আশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তাকে সুপারিশ করার জন্য যোগ্যতা তাকে আল্লাহ দান করবেন এমন 10 জনের ব্যাপারে তার পরিবারস্থ লোকদের, যাদের জন্য জাহান্নামের সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, শুধুমাত্র কোরআনের ইজ্জতে মহান আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে তাদের জান্নাতে ঢুকিয়ে দেবেন। এই কোরআন পড়ার জন্য, শোনার জন্য, বোঝার জন্য, মানার জন্য আমরা এসেছি। সেখান থেকে 6666টি আয়াতের মাত্র কয়েকটা আয়াত আমরা পড়েছি সূরা মাআরিজ থেকে। তাফসীরুল কোরআন মাহফিল লেখা আছে, তাফসীর আকারে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপদ। কি বলবো?